আরে তুমি কি ব্যাপার? তুমি তো কালকেই বাপের বাড়ি গেলে। বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। থাকতাম তো গো, কিন্তু স্বামী ওটা তো ছাড়া আর এখন গতি আমার নাই। বাপের বাড়ি নেই, ওটা তো এখন বাপের আমার বাড়ি, ভাইয়ের বাপের বউয়ের বাড়ির হয়ে জায়গা গেছে। নাই। তাই তো চলে আসলাম, লজ্জা থাকলে আর কোনোদিন আমি ওই বাড়িতে যাব না। এ কি বলছো? আমি এই কথাটা কেন একদিনে বললাম? এমন কি হয়ে গেল যে তুমি ওই তোমরা বাড়িতে ভিডিওর যাবা মধ্যে না? ভিডিওটা আর বলো দেখো, না, আমি ওই তাহলে বাড়িতে বুঝতে যেতেই পারবে। না বৌদি গেট খুলে বন্ধুরা, দিল, আর বৌদি যেই আমাকে দেখলো অমনি বৌদির মুখটা না ভিডিওটা কেমন তোমাদের ভার কেমন হয়ে গেল। লেগেছে মনে অবশ্যই করলাম জানাবে। মেয়ে ছেলে মানুষ সারাদিন ভিডিওটা কাজকর্ম প্রচুরভাবে শেয়ার করে করেছে, দেবে, ওই জন্যই হয়তো প্রচুরভাবে মন শেয়ার মেজাজ করে দেবে। খারাপ আছে। শেয়ার সেই যে করে ঘরে ঢুকলো, সারাদিনে আমার সাথে আর একটা কথা বললো না, আর ভাই যখন বাড়িতে এলো তখন না ভাইয়ের সাথে ঝগড়া করছে। তোমার বৌদি আর তোমার ভাইয়ের মধ্যে আবার কি ঝগড়া হয়েছিল? জানি না গো। তারপরে বৌদি তো ঘরে শুয়ে পড়লো, আর ভাই ভাত বেড়ে আমাকে ডাকলো। আমি, ভাই আর বাচ্চারা সবাই মিলে একসাথে ভাত খেলাম। বৌদিকে কত ডাকলাম জানো, কিন্তু বৌদি আসলো না, আবার আমার সাথে কোনো কথাও বললো না। তারপরে কিছুক্ষণ পর আমি বৌদির ঘরের সামনে দিয়ে বাথরুমে যাচ্ছিলাম, আর তখনই আমি শুনতে পেলাম বৌদি ভাইয়ের সাথে না ঝগড়া করছে, আর মেজাব দেখি ভাইকে খারাপ খারাপ কথা বলছে। আর বৌদি ভাইকে কি বলছে জানো? বৌদি ভাইকে বলছে, তোমার বোন এই বাড়িতে এসছে কেন? তোমার ভাগ্নেরা এই বাড়িতে এসছে কেন? এত দামি দামি সোফার উপরে তোমার ভাগ্নেরা কেমন লাফালাফি করছে? এই সোফার দাম জানে ওরা? আর বলছে, তোর বোনকে যদি দেখার ইচ্ছে হয় ওর বাড়িতে গিয়ে দেখে আসবি, তোর বোন যেন এই বাড়িতে না আসে, আর তোর বোন যদি এই বাড়িতে আসে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। তারপরে আমি চিন্তা করলাম, ভাই আর ভাইয়ের বয়স সংসারে না ঝামেলা লাগিয়ে লাভ নেই, তাই তো আমি চলে আসলাম। একটা কথা ভেবে খারাপ লাগলো জানো, যেই বাড়িতে আমি ছোট থেকে বড় হলাম সেই বাড়িতে আজ আমার কোনো মূল্য নেই। ওই বাড়িতে সবার ছোট ছিলাম আমি, সবাই আমাকে খুব ভালোবাসতো, আর এখন ওই বাড়িতে আমার কোনো অস্তিত্ব নেই, সব আমার ভাইয়ের বউয়ের ইশারায় চলে। আরে মন খারাপ করো না, আমি আছি তো। তোমাকে যদি বাপের বাড়ি যেতে মানা করি, তুমিই তো মাথা গরম করে ফেলো, এমন করো যেন ওখানে কত কি হয়ে গেছে। আজকে আমি একটা কথা বুঝতে পারলাম, একটা মেয়ের সুখ শান্তি হলো তার স্বামীর সংসার। স্বামীর সংসারের মতো সুখ শান্তি এই পৃথিবীতে আর কোথাও গেলে পাওয়া যাবে না। আরে থাক, আমিও তো কত সময় তোমার সঙ্গে ঝামেলা করি, কত সময় তোমার সঙ্গে রাগারাগি করি। তুমি যেরকম আমার সাথে রাগারাগি করো সেরকম তুমি আমাকে ভালোবাসো, আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি তুমি আমার সেবা যত্ন করো। আমার যখন যেটা লাগে তুমি আমাকে সেটাই এনে দাও। তাই একটা কথা আমি আজকে ভালোভাবে বুঝে গেলাম, স্বামী গরিব হোক চাই বড়লোক হোক, স্বামীর সংসারই হলো একটা মেয়ের কাছে প্রকৃত স্বর্গ। এই পৃথিবীতে স্বামীর মতো কেউ ভালোবাসবে না, আর কেউ দায়িত্বও নেবে না। আজকে এই কথাটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। হ্যাঁ বন্ধুরা, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর কেউ তার আপন হয় না, শুধু স্বামী ছাড়া। একটা কথা মনে রাখবেন, যার স্বামী নেই তার কেউ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন।